এনআরবি ডে কিন্তু আমরা প্রত্যেক বছর 30 তারিখ ডিসেম্বর 30th ডিসেম্বর আমরা এনআরবি ডে সেলিব্রেট করি। আসলে এনআরবি ডের উদ্দেশ্য হইল কি আমরা প্রবাসী হলোর যে অ্যাচিভমেন্ট আছে, আমরা এনআরবি যারা আছি নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি ওয়ার্ল্ড ওয়াইড আমরা আছি, আমরা প্রবাসী হলোর অ্যাচিভমেন্ট আমরা শেয়ার করা, আমরা অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা এবং আমরা প্রবাসী হলোর যে অনেক ধরনের দাবি দাওয়া আছে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই আমরা দাবি দাওয়াগুলো তুলিয়া ধরা। বাট মেইনলি আমরা প্রবাসী হলোর যে অ্যাচিভমেন্ট আছে অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা, আমরা একে অন্যরে জানা এবং কমিউনিটিরে নিয়ে আমরা সারা কমিউনিটির নিয়ে আমরা সুখ দুঃখ একটা আছে অক্টো সেলিব্রেট করা। দ্যাট ইজ দ্য মেইন এইম অফ দ্য এনআরবি ডেজ। আমাদের এই অনুষ্ঠানটি সবসময় ভিন্নধর্মী থাকে। অ্যাওয়ার্ড অনেক ক্যাটাগরির হয়, কিন্তু এবারের আমাদের এই অ্যাওয়ার্ডটা একটু ভিন্নধর্মী। আমরা 4 জন রেসিপিয়েন্টকে আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। কমিউনিটির বিভিন্ন অ্যাঙ্গেলের 4 জন, 106 বছর বয়সের একজন, 80 বছর বয়সের একজন, 70 বছর বয়সের একজন, তার সাথে 19 থেকে 20 বছর বয়সের আরেকজন। তো সেই জন্যে বিপিকেবির সবসময় এই আয়োজনটা ভিন্নধর্মী থাকে। আজকে এই অ্যাওয়ার্ড আমাকে দেওয়ার জন্য আমি সর্বপ্রথমে প্রবাসী কল্যাণ পরিষদ, তার নেতৃবৃন্দ এবং তার সাথে যারা জড়িত তাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। তারপরে আজকে আমার এই অ্যাওয়ার্ড প্রাপ্তিতে আমি যার পার নাই খুশি, খুবই আনন্দিত এবং অভিভূত। কারণ এইটা আমার এই লন্ডন প্রবাসে বাংলাদেশে বাঙালি কমিউনিটির জন্য কাজের একটা স্বীকৃতি। তাতে করে আমি বুঝতে পারলাম যে না, আমি কিছুটা হলেও এই কমিউনিটির জন্য অবদান রাখতে পেরেছি, যার জন্যে আজকে আমি এই পর্যায়ে পৌঁছেছি এবং এই পুরস্কারের অধিকারী হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের যে প্রবাসী কল্যাণ পরিষদ আমাকে ডেকেছিল, আজকে ভাবছিলাম এনআরবি, আমি তো ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, ভাবলাম ওদের দাওয়াতে যাবো, কিন্তু দিস ওয়াজ এ সারপ্রাইজ। আমি ফিলিতে এসেছি প্রায় 53 বছর আগে। আমার কমিউনিটি আমাকে খুব ভালোবাসে। আপনারা নিশ্চয় জানেন আজকে এনআরবি ডে, এই প্রতি বছরের 30 তারিখে এনআরবি ডে যুক্তরাজ্যে পালন করা হয়। আমি মনে করি বাংলাদেশের বাইরে আপনারা নিশ্চয়ই জানেন 1,50,00,000 লোক বাইরে আমরা প্রবাসী, কিন্তু আমাদের যে কন্ট্রিবিউশন আছে এই কন্ট্রিবিউশনটা রিমাইন্ডার দেওয়ার জন্য এবং আমাদের প্রবাসী যারা আমরা দেশের জন্য কত কিছু করি, অনেক সময় আগে অগোচর ছিল, কেউ জানতো না। এই এনআরবি ডের মাধ্যমে আমরা বাংলাদেশে মেসেজ দিতে পারি যে আমাদের যে 10 to 15% বাংলাদেশে যে জিডিপিতে আপনার কন্ট্রিবিউশন হয়, এটা রেকগনাইজ করার দরকার। আমি এই আপনাদের মাধ্যমে যারা দেখবে তাদের মনে রাখা দরকার যে বাংলাদেশ চলার পথে এই বাংলাদেশের এক্সপোর্ট যে আপনার গার্মেন্টস হয়, এরপরেই কিন্তু বাংলাদেশে এনআরবিদের কন্ট্রিবিউশন সবচেয়ে বড় অবদান রাখে। আজকে এই দেশের ডেভেলপমেন্টের পিছনে বাংলাদেশি যারা প্রবাস থেকে যায় তারা যেন বাংলাদেশের সম্মান পায় এবং আমাদের নেক্সট প্রজন্ম যাতে বুঝতে পারে যে তাদের পূর্বপুরুষরা কন্ট্রিবিউশন করেছেন, এটা বাংলাদেশ গভর্নমেন্ট এবং বাংলাদেশের কর্তৃপক্ষ যারা মনে রেখেছে। প্রবাসী কল্যাণ অ্যাসোসিয়েশনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রতি বছর এনআরবি ডে পালন করার জন্য, আমাদের প্রবাসীদের জন্য, আমাদের ইউনিটি তৈরি করার জন্য। আমরা যারা প্রবাসে থাকি তাদের অনেক সমস্যা। এক নম্বর, তাদেরকে একত্রিত করা ভেরি ডিফিকাল্ট। প্রবাসী কল্যাণ এই অ্যাসোসিয়েশন সবসময় একত্রিত করে থাকে এবং বাংলাদেশ হাই কমিশন সহ প্রত্যেকটি সংগঠনের মাধ্যমে, সরকারের মাধ্যমে প্রবাসীদের যে সমস্যাগুলো তারা তুলে ধরেন এবং তারা সমাধান করার জন্য পর্যালোচনা। আমি SQIC on NRI's venture support of Malagan. I think it's a very good initiative for as Bengalis living abroad. Our thoughts can be conveyed. So it's a very good event to see local politicians, councillors and everybody else in the Bangladeshi community here today and supporting the event. NRB Day Celebration 2025 organized by Bangladesh Provashi Kalyan Porishod. I would like to thank all the guests who have attended to make this event a success. This event would not have been successful without the support of our sponsors, our guests and our media. আমাদের যে পরবর্তী জেনারেশন আসতেছেন তাদের
জন্যই আমরা কাজ করতেছি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। এই জন্য দেখেন আমরা 6টা ক্যাম্পেইন করতেছি যে আমাদের পরবর্তী বাংলাদেশ কী জন্য যায় না, আপনারা এনাফ ফেসিলিটিস পায় না, যেগুলো তার অধিকার পায় না, সেফটি নাই, তাদের সার্ভিসগুলো নেই। এই জন্য প্রবাসী কল্যাণ পরিষদ ক্যাম্পেইন করে যাচ্ছে। আমরা চাই আমাদের জন্য দ্রুত ব্যবস্থার জন্য এনআরবি ট্রাইব্যুনাল আলাদা থাকবে, আমাদের এই জন্য ওয়ান স্টপ একটা সার্ভিস থাকবে, বিশেষ করে যারা মিডল স্টেজে থাকেন তাদের জন্য আমাদের জন্য একটা পেনশনের ব্যবস্থা থাকবে। এ ধরনের 6টা দাবি নিয়ে আমরা আজকে এটা ক্যাম্পেইন করতেছি। আমরা আজকের এই প্রোগ্রাম আমাদের এই প্রতিবদ্ধ বিষয় হচ্ছে আমার সমতা চাই, আমরা সম্মান চাই। Assalamu alaikum everybody. Today I'm here at the NRB in London, and it's an opportunity for us non-resident in Bangladesh to know about Bangladesh when we go there. Like at the airport, we have issues there. We have issue with ticket, which is very expensive, and it's very good this kind of program to come for younger generation to understand that we do have a country to go to, and this kind of program gives us some idea what's happening. And the government, which is giving opportunity to have this every year on the 30th of December, which is a very good. So I think more young people need to come next year. So please advise, get the new young people to come. And then how can we get the generation going forward? We cannot. So, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এনআরবি সেলিব্রেশন ডে প্রোগ্রামে সর্বপ্রথমে আমরা শোকাহত এবং মর্মাহত, আপনারা সকলেই জানেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আজকের প্রোগ্রাম থেকেও এটা ভিন্নভাবে শোক জানানো হয়েছে। আমরা প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য শোক প্রস্তাব করেছি এবং আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। পরিষদ গত 5 বছর এইটা ক্যাম্পেইন করছিল, যার ফলে এনআরবি ডে একটা বাংলাদেশ সরকার ঘোষণা দিছে এবং ঘোষণা দেওয়ার পর থেকে আমরা গত 3 বছর থেকে এটাকে উদযাপন করতেছি।